প্রজাতন্ত্র দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। প্রজাতন্ত্র দিবস কি জয়। শিক্ষার দ্বারা মানুষকে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে পারে। বাবা সাহেব বলছেন আমি আজকের এই সুন্দর দিনে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। হরিধ্যান হরিজ্ঞান হরিনাম তার হরিনামে প্রেমে মাতোয়ারা মতুয়া নাম তার আসন সবাইকে নিয়ে ভেদ নাই। ঠাকুরের রূপ বন্দনা এবং ঠাকুরকে শ্রদ্ধা জানানো, পূজা করা, এরপরে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। যে এক মাঙ্গলিক শোভাযাত্রা শুরু হয়েছে, আপনারা দলে দলে সামিল হন। এই মাঙ্গলিক শোভাযাত্রাটিকে সর্বাঙ্গীন সুন্দর এবং সার্থক করে তুলুন এবং নিজেদেরকে ধন্য। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে সামিল হন এবং দেখুন ঠাকুর হরিগুরু চাদর মতুয়া ভক্তরা কিভাবে হরিনাম করতে করতে এগিয়ে চলেছে। যে হরিনাম করলে মানুষের মঙ্গল নেমে
খুসখাস নাই, যে আমার সংসারে কোনো অসুবিধা হলে আমি বলবো যে যেভাবে আসছে থাকুক। কিন্তু আমরা তো একটা আলাদা মানুষ, যে আমরা কোনো জায়গায় ঠাঁই পেতাম না। পাই আমরা ঠাঁই, আমরা পাই কোথায়? যাদের হৃদয়ে মানবিকতা আছে, তারাই তো আমাদের ভালোবাসে। আর যারা কোনো জাতি বর্ণের ভিতরে আবদ্ধ রয়েছে গণ্ডির মধ্যে, তারা আমাদের ভালোবাসে না। তাই আজকে আমরা কয়েকজনকে পেয়েছি যারা ভট্টাচার্য, চক্রবর্তী, তারা আমাদের সঙ্গ দিয়েছে। আমি খুব আনন্দিত। মানুষ নির্ভয়ে মুক্ত চিন্তায় নিজের স্বাধীন ভাবনায় নিজে ভোট দিতে পারবে না কেন? বাবা সাহেব চলে যাওয়ার সময় বলে গেছিলেন আমাদের, দেখ দেশ একদিন সমাজতন্ত্র হবে, তার জন্য বুলেটের প্রয়োজন হবে না। তা কমিউনিস্টরা বলছে আমি বুলেটের পরিবর্তে তোদের ব্যালট দিয়ে গেলাম। যে অধিকার তোদের একদিন ছিল না, এই ব্যালটে একটা করে ছাপ মারবি তোর মনের মতো মানুষকে, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি কি করে বুঝবো আসলে 1923 সাল আর 1931 সাল, এই দুটো সালে দুবার হরিলীলামৃত বেরিয়েছিল। দুবার হরিলীলামৃত, একটা হলো হরিবরের সম্পাদনায় হরিবর সরকারের, আর দ্বিতীয়টা হলো রমণী গোসাই বা রূপচাঁদ গোসাইয়ের সম্পাদনায়। গুরুচাঁদ ঠাকুরের জীবদ্দশায় ওই দ্বাদশাজ্ঞা ওর মধ্যে ঢুকে নি, এবং দ্বাদশাজ্ঞা আরো রয়েছে। বংশলতিকার মধ্যে ব্রাহ্মণ বংশলতিকাও ছিল না। 1940 খ্রিস্টাব্দে পরিবর্তিত সংস্করণ বেরোনোর সময় পিয়ার ঠাকুরের নির্দেশে, এবং সেখানে বলল যে এটাকে ব্রাহ্মণ বানাতে হবে। আমি সেটা আমার মতুয়া জীবনী সাহিত্যের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আমার কাছে আছে, কিন্তু সেটা হলো সুধীর রঞ্জন হালদারের বাড়িতে নিয়ে যাব। উনি অনেক আগে 10,000 টাকা দিয়ে রেখেছেন, সেই জন্য আমার বাড়িতেও ও বই নেই। সেখানে আমি তুলে ধরেছি যে আদি হরিলীলামৃতে রয়েছে নাম ছিল রামদাস, রাঢ় দেশে বাস। তাহলে কিভাবে চলে এলো? উনি আর এক জায়গায় এসে সুশীল গুপ্ত, কিরণ গুপ্তকে ধরেছিলেন যে মহানন্দ তো নমশূদ্র, ওই নমশূদ্র মানুষ লিখেছে, তা আপনি যদি একটু লেখেন যে আমাদের বংশ ব্রাহ্মণ ছিল, তাহলে কিন্তু আপনাদের একটু ভালো হয় আমাদের। এই জন্য এইটা করে কি হয়েছিল, 2014 সালে যখন কপিল ঠাকুরকে নমিনেশন দেওয়া হলো, ওনার বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন গেল যে উনি ব্রাহ্মণ বংশ, অর্থাৎ চন্দ্রমোহন যদি বংশ হতে পারে ব্রাহ্মণ, তার স্ত্রী রাজলক্ষ্মী দেবী, আমি যদি কোনো ব্রাহ্মণকে বিয়ে করি এই আমাদের সমাজে